মামা টাকা এই যে আমাকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো মাম্মাকে আগেই দেখিয়েছি, ও স্কুলে চলে গেল। মাম্মাকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর আমরা একটু হেঁটে নিয়েছি। সকালবেলা ওই একটা মর্নিং ওয়াক হয়ে যায় আমার আর আমার বরের। তো হেঁটে এসে বাড়িতে এসে চা জল সব খেলাম, খেয়ে দিয়ে তো চলে এলাম ছাদে। দেখলাম হচ্ছে শাশুড়ি মা ছাদটায় ঝাড়ু দিচ্ছে। তো ভাবলাম চলো আমি একটু ভিডিও করে নিই, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আমাদের ছাদটা, কারণ এর আগে তো কখনোই আমি হোম ট্যুর দিইনি। তো কখনো যদি সম্ভব হয় নিশ্চয়ই দেবো তোমাদেরকে। আমার মাম্মার দেখেছো মাথার টুপিটা অন্য কালারের, কারণ হচ্ছে ওটা সোয়েটারের যে কালার সেই কালারেরই টুপিটা, কিন্তু আমার মাম্মা হারিয়ে এসছে। কি আর করা যাবে, তো স্কুলে বলেছি আর ওই জন্য বাড়িতে ওটা ছিল ওই টুপিটা, ওই জন্য ওটা পরিয়ে পাঠিয়েছি। যেহেতু গলাটা মানে ঢাকা থাকে সেই জন্যই ওই টুপিগুলো পরানো। চলো এবার নিচে যাব, নিচে গিয়ে অনেক কাজকর্ম আছে। এই দেখো এগুলো হচ্ছে ওই ধুদুল বলে সেইগুলোই। ব্যাগ নেই, কোথায় যাচ্ছ তুমি এখন? একটু মাছের সন্ধানে। মাছ আনতে যাচ্ছ? আর কিছু নেবে না? তেল আনতে হবে। আর ছেলে স্কুলে যাবে না এখন? এখন যাবো না, একটু পরে যাবো। তো 12টা অবধি স্কুল খোলা আছে। ঠিক আছে। এর ব্যাগটা কোথায় জানো? ব্যাগ নিয়েছো? হ্যাঁ পেলাম একটা, মধ্যে খুঁজে খুঁজে। ছেলেরা একটু বিস্কুট আর কিছু নিয়ে আসবে কালকে। কি বিস্কুট? ওই যে ওই টাইগার বিস্কুটগুলো। আচ্ছা ঠিক আছে। আর লাড্ডু আছে। এইবার পরিষ্কার হচ্ছে, ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিল। এই দেখো আমার বর চলে এসছে, কি এনেছে দাঁড়াও দেখাচ্ছি ঝোলাই করে। দাও দেখি ঝোলাই করে কি এনেছে। এই দেখো ছেলের জন্য নিয়ে এসছে ম্যাগি। মাছটা একটু সরিয়ে যাবে। দেখো ম্যাগি এনেছে বড় প্যাকেটের 1 প্যাকেট, বিস্কুট 2টো আর একটা তেলের প্যাকেট। মাছটা কত রাখবে? হ্যাঁ এই দেখো মাছ। মাছটা রেখে দাও। হ্যাঁ এই দেখো মাছ এনেছে। এই যে কি বড় বড় মাছ বাবা। ইস মাথাটা যদি আরেকটু আগে আনতে তাহলে বাঁধাকপিটা দিয়ে দিতে পারতাম। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। সাবান ছিল ছেলের, ভিজিয়ে দিয়েছি। তো চলো একটু ভিজুক তারপরে কাচবো। এই দেখো আমার বরের খাবার মুড়ি আর তরকারি। তো চলো মেখে দিই। যা বললাম সেটা দেখানো গেল না। দেখো মুড়ি খাওয়ার চাট হচ্ছে, এটা বাদাম আবার একটু নুন দিয়ে দিল। এবার দিচ্ছে ঝুড়ি ভাজা। কাঁচা লঙ্কা। লঙ্কাটা কোথায়? গাছে আছে? হ্যাঁ গাছে যাচ্ছে কাঁচা লঙ্কা তুলতে, দাঁড়া। কি খাচ্ছ? এটা কিছু বলো, গুড মর্নিং অন্তত বলো। গুড মর্নিং অন্তত বলো। সুপ্রভাত।
ওদিকে বরকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো মুড়ি খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা জল গরম করে দিচ্ছে, কারণ আমার বর স্নান করবে, তো সেই জন্য। ওদিকে রান্নাটা মিটিয়ে নিয়েছি, মিটিয়ে নিয়ে আবার ঘর পরিষ্কার করতে হবে। তো ভাবলাম আজকে ব্ল্যাঙ্কেট দুটো আমি ছাদে দিয়ে আসি, ভালোই রোদ্দুরটা বেরিয়েছিল। আর কখন আমার বর নিচ থেকে ভিডিও করে নিয়েছে জানিই না, তো ভালোই হয়েছে, ভিডিও করে দিয়েছে। দেখো নাইটিগুলো শুকনো করতে দিয়ে দিয়েছি। এই দেখো বিছানা তোলা হয়ে গেছে, আজ ব্ল্যাঙ্কেট দুটো ছাদে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এই যে জানলায় বালিশগুলো প্রতিদিনের মতো দিয়ে দিয়েছি, আর ওপরে এগুলো তুলে রেখেছি, মামি মুছতে তাহলে সুবিধে হবে, সেই জন্য ওপরে সব তুলে রাখি। আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো শুধু বাকি রইলে ঘর মোছাটা, সেটা মামি এসে মুছে দেবে। তো এখন বাজে হচ্ছে 10:30, দেখো দেখো পুরো ঘর পরিষ্কার করা কমপ্লিট। তো চলো, কোথায় যাচ্ছে বলে যাও। কাজে যাচ্ছি আমার। আর কোথায় যাবে? ছেলে স্কুলে একবার যাবো। কেন? টুপিটা হারিয়ে ফেলেছে, মুখটা একবার দেখাও, মাস্কটা নাবি। আমার মুখটা খুললে সেটিংটা ঠিক হবে না। ও মাস্কটা হ্যাঁ ঠিক আছে। কাজ আগে ছেলে স্কুলে যাবে না আগে কাজে যাবে? আগে ছেলে স্কুলে যাবো, তো 12টা ছুটি হয়ে যাবে, নাহলে আমার কাজ করতে একটু লেট হবে। আগে স্কুল থেকে হয়ে তারপর যাবো কাজে। ওকে আসলাম দাদা। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে মানে ডিটেলসে দেখাতে পারিনি রান্নার কিছু। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে মাছের ঝাল, আর এইটা হচ্ছে আমার বরের আর ছেলের সব সবজি দিয়ে হচ্ছে মাছ দিয়ে ঝোল। তো চলো মাম্মাকে নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু মাম্মাকে আনতে যাব, এসে আর কিছু করতে পারবো না, যেন আগে ভাগেই সব করে নিয়েছি। সব করে সাবান টাবান কেচে স্নান করে একটু খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে মাম্মাকে যাবো এবার আনতে। তো চলো মাম্মাকে নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম। তো মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছি, চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে। ঠাকুমা আর নাতি মিলে দেখো ঘুমোচ্ছে দুজনে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখো দুজনে কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে। আর আমার মাম্মা দুপুরবেলা এই ঘরেতেই ঘুমোয়। আর চলো আমি একটু ঘুমিয়ে নিই, সকালবেলা 6টার সময় উঠেছি। তো চলো আমি একটু ঘুমিয়ে নিই, তারপর পরে আসছি। বলো হাতি। হাতি চলো হাতি মাথায় দিয়ে চুনা হাতি হাতি মিটি মিটি হাতি সুন্দর জায়গা আই উনা মতটা আই এক্সট্রা হাতির কুলোর মতো দিয়ে চুনা সাথে হাতি মিটি মিটি হাতি সুন্দর জায়গা। হ্যাঁ তারপরে আই উনা মতটা আই এক্সট্রা হাতির কুলো। গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যাটা শুরু করলাম হচ্ছে আমার মাম্মার একটা কবিতা দিয়ে। তো তোমরা জানিও মাম্মার কবিতাটা কেমন হয়েছে, জানিয়ে হয়তো বুঝতে পারবে না কি মানে কথাগুলো, তো তবুও বলো কেমন হয়েছে। এই নতুন নতুন স্কুলে যাচ্ছে, ওর খেলার ক্লাস ছিল আজকে, তো আজকে এটা শিখিয়েছে ওদের স্কুলে। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই বাই, গুড নাইট।